মাঝে মাঝে বসে বসে ভাবি যে আমি তো এলাম, এসে একটু প্রচার করলাম, একটুখানি হাত নাড়ালাম, একটু ঘুরে বেড়ালাম, কিন্তু মাঠে নেমে যারা কাজটা করলেন তারা যদি পাশে না থাকতো তাহলে সায়নী ঘোষী বা কোথায় থাকতো, দিল্লি বা কোথায় থাকতো, লোকসভাই বা কি হতো। তাই নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ভাঙড়ের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে। হ্যাঁ, দিল জিত লিয়া, খরিদ লিয়া, हमको खरीद लिया ভাঙড়। এবং ভাঙড়ের মানুষ এটা কিন্তু পুনরায় আবার প্রমাণ করলেন যে ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, এখনো আছেন এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন, তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন। শওকত ভাই যেরকম ভাবে বললেন যে মাঝখানে একটুখানি হয় না, ওই যে বহুদিন সম্পর্কে থাকতে থাকতে একটু ঝগড়াঝাটি হয়ে যায়, তারপর একটু ব্রেকআপ হয়ে যায়, তারপর আবার এক জায়গায় চলে আসে। মাঝখানে একটুখানি হয়ে গেছিল 2021-এ, কিন্তু এইবার ভাঙড়ের যে রেজাল্ট হয়েছে আমার মনে হচ্ছে যে 2026-এ হুজুরের এমও থাকবে না, এলও থাকবে না, এও থাকবে না, কিছুই থাকবে না। ভাঙড়ের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ভাঙড়ের জন্য আমি আগেও বলেছি, আবার বলছি, এক মমতা বন্দ্যোপাধ্যায়, দুই রইলেন শওকত মোল্লা সহ ভাঙড়ের যাবতীয় নেতৃত্ব এবং 3 নম্বর হলাম আমি। ট্রিপল ইঞ্জিন সরকার কাজ করবে এবার ভাঙড়ের জন্য। ট্রিপল ইঞ্জিন সরকার দিয়ে উন্নয়ন হবে, রাস্তাঘাট, পানীয় জল, আলো, সামাজিক সুরক্ষা, সব রকমের সৌন্দর্যায়ন, সুন্দর ভাঙড়, শান্তির ভাঙড়, ভালোবাসার ভাঙড়। এই যে ভাঙড় বললেই সবাই একটা ভুরু কুচকায় না, বাবা ভাঙড়, বাবা ভাঙড়, ওরে বাবা বোমা ভাঙড়, ওরে বাবা গুলি ভাঙড়। এই ছবি তো আমরা ভাঙড়ের জন্য চাইনি। আরে ভাঙড় থেকে লোক যদি কলকাতায় ঘুরতে যেতে পারে, কলকাতা থেকে কেন ভাঙড়ে ঘুরতে আসতে পারবে না ভাই? তাদেরও তো ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, কাম টু ভাঙড় বলতে হবে তো, আই লাভ ভাঙড় লিখতে হবে তো, কাজে সেই ব্যবস্থা করতে হবে। এখানে যারা যারা রয়েছেন প্রত্যেক নেতৃত্ব, কাকে ছেড়ে কার কথা বলবো? শাহজাহান ভাইয়ের কথা বলবো, মইনুল ভাইয়ের কথা বলবো, বাহারুলের কথা বলবো, সাবিরুলের কথা বলবো, আহসান ভাইয়ের কথা বলবো, খয়রুলদার কথা, কার কথা বলবো? কাকে ছেড়ে কার কথা বলবো? লিস্ট দিয়ে দিয়েছে, বলো ওনাদের কথা বলো। क्या টাইমিং है বাহারুল, থ্যাংক ইউ। প্রথম নামগুলো বলে দিয়েছি, কিন্তু কিছু কিছু আস্তে আস্তে মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু এবার মাস 6-এর মধ্যে না থেকে পুরোটাই বলতে পারবো। আয়নাল মোল্লা, প্রদীপ দে রয়েছেন, আব্দুর রহিম, কার্তিক দে, মুদাসসির হোসেন, শামীম, আদুত মোল্লা, সাবির, সোনালী দি তো অবশ্যই, ঝর্ণা দি অবশ্যই, সাদেক ভাই, সাবিরুল, মিজানুর, জুলফিকার, রাজ্জাক, নিজাম, ওইদুল, শ্যামল, খোকন, মিয়াদাত, বিনয়, বিশ্বনাথ। কি দারুণ হাতের লেখা, একবারে পড়ে দিয়েছি, থ্যাংক ইউ। আসলে এই নামগুলো শুধু বলে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা যায় না। এই লড়াই যে কি কঠিন লড়াই। ইলেকশন যেদিন হবে তার 3 দিন আগে রাত্রিবেলা 12টার সময় ফোন করছে শওকতদা, আতঙ্কে, চিন্তায়। আচ্ছা কি হয়েছে দাদা? রাত 12:30 বাজে। বলছে বোমা মেরেছে আমাদের 5টা ছেলে এবং তার সঙ্গে আরো 2 জন, অত্যন্ত গুরুতর। কি করা যায়, কি করা যায়? আমি নিয়ে যাচ্ছি হাসপাতালে। আমি বললাম দাদা আমি আসবো। বলছে না এখন আসতে হবে না, আমি দেখছি ওদের হয়তো আরো অনেক বেশি ট্রিটমেন্টের দরকার। রাত্রিবেলা 12:30টার সময় নিয়ে যাওয়া হলো পিজি হাসপাতাল। এক একজন করে ঢুকছে, আর তাদেরকে দেখে দেখে আমরা শিউরে যাচ্ছি। কারুর হাত জ্বলে গেছে, কারুর পা জ্বলে গেছে, কারুর সমগ্র ব্যাক সাইড পুরো জ্বলে গেছে। বসে আছেন সব একের পর এক। একটা দৃশ্য আপনাদেরকে বলি, স্ট্রেচারে করে ঢুকছেন একের পর এক, আমরা দাঁড়িয়ে আছি, আমি, অরূপ বিশ্বাস, মন্ত্রী মশাই, শওকত দা, প্রত্যেকে ঢুকছেন, একবার করে তাকাচ্ছেন, তার তাকিয়ে বলছেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দিদি লড়াই করব, দিদি হার মানবো না, দিদি ছাড়বো না। সেই দিন আমি বুঝেছিলাম যে এই ভাঙড় অন্য জিনিস। ভাঙড়ের কর্মী, ভাঙড়ের মানুষ, তাদের সঙ্গে অন্য কারোর তুলনা হয় না। তারা নিজের মাতৃভূমিকে ভালোবাসে, এই বাংলাকে ভালোবাসে, দলকে ভালোবাসে।
এবং একদিকে যদি গদ্দারি করার জন্য লোকে বসে থাকে, তাহলে অন্যদিকে যদি লয়ালটি বলে, বিশ্বাসযোগ্যতা বলে কিছু থেকে থাকে, তাহলে তার নাম হচ্ছে ভাঙড়। এবং এই ভাঙড়কে আমি ভালোবাসি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার জন্য সরকার যা করেছেন, নিজের বিধানসভা বাদ দিয়ে দিনের পর দিন সকাল 7টায় এখানে ঢুকতেন, রাত্রির 12টায় এখান থেকে বেরোতেন। কোনো মিটিং নেই, মিছিল নেই মা এমন যেখানে শওকত মোল্লা ছিলেন না। হয়তো সায়নীগঞ্জ যেতে পারেননি, কিন্তু শওকত মোল্লা কিন্তু সেখানে পৌঁছে যেতেন আর আমায় ফোন করতেন, কোথায় কোথায়, তারা দিতেন। আমি গর্ববোধ করি যে এরকম নেতৃত্বের সঙ্গে কাজ করার আমি সুযোগ পেয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের হুজুর আছে তো, হুজুর যাদের আছে এখানে, ওখানে অনেক আছে, তো একটা গদ্দার আছে বোধহয়, এদিক ওদিক লুকিয়ে আছে, খবর দেবে হুজুরকে, তাদেরকে গিয়ে বলবেন যে দিদি এসেছে। এবং ভাঙড়ে যখন দিদি এসেছে না, আর ভাঙড়ে যখন দাদা আছে না, আর কাউকে এখানে মাই বাপ বলে কেউ ভাববে না। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের জনতা হচ্ছে আমাদের জনার্দন, তারা হচ্ছে আমাদের একমাত্র মাই বাপ। মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বহন করব, আর মাথা নিচু করে ভাঙড়ের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জিজ্ঞেস করব যে কি দরকার, কি প্রয়োজন। এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন, এই এমন আমরা চাপে ফেলেছি, বলে না চাপ দিয়েছি এমন বাপকে, নরেন্দ্র মোদী আজকে 10,500 কোটি টাকা ছেড়ে দিয়েছে অলরেডি, যা ডিউ ছিল তার মধ্যে। অলরেডি 10,500 কোটি